আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ কথা দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আপনারা হৃদয় খুলে শুনে নেবেন বন্ধু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলে দিয়েছেন আমার নবী বলেছে তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফের মধ্যে এসেছে পাগলের মতো আল্লাহর জিকির করো, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ কথা দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির এত বড় নিয়ামত, আল্লাহর জিকির বন্ধু এত বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। ও বন্ধু হৃদয় খুলে শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি কি চমৎকার মেসেজ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে, আমাকে স্পেশাল আমল ইবাদত আপনি আমাকে কি করব বলে দেন, স্পেশাল আমল আপনি আমাকে শিখিয়ে দেন। এবার আমার নবীকে প্রশ্ন করতে দেরি রে, আমার নবী সঙ্গে সঙ্গে বন্ধু উত্তর দিয়ে দিয়েছেন তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাকে সিক্ত রাখো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার কথা বলে দিয়েছেন বন্ধু। পৃথিবীর যেই কোনো জিনিস, যেই কোনো যন্ত্রকে পরিষ্কার করার কিন্তু একটা উপাদান আছে, আছে না? একটা উপাদান আছে, একটা যন্ত্র আছে। এখনকার যুগের মানুষের মনের ঘরে অনেক বেশি ময়লা জমেছে। এই ময়লা জমার অন্যতম কারণ হলো মানুষগুলো আল্লাহর জিকির থেকে অনেক অনেক দূরে চলে গেছে। কিন্তু আমার নবী জানিয়ে দিয়েছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, কারণ প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার মেশিন আছে, যন্ত্র আছে, উপাদান আছে। ঠিক মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার উপাদান যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর জিকির করতে যখন করতে 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 আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে, আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আপনার চারপাশে বন্ধু বরকতময় হয়ে যাবে।